হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কবরের পাশে দাঁড়ালেই কাঁদতে লাগতেন, এমনকি তার দাড়ি পর্যন্ত ভিজে যেত। তাকে জিজ্ঞাসা করা হলো যে আপনার সামনে জান্নাত জাহান্নামের কথা আলোচনা করা হলে আপনি এতটা কান্নাকাটি করেন না, অথচ কবর দেখলেই আপনি কান্নাকাটি করতে শুরু করে দেন কেন? সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান, সমস্ত গুণকীর্তন মহান পাক রব্বুল আলামিনের জন্যই, যিনি আমাদেরকে আজকে পবিত্র জুমার দিনে মসজিদে আসার ও বসার তৌফিক দান করেছেন। যিনার প্রশংসা করেই কখনই শেষ করা যাবে না। কারণ আমরা যদি গাছের পাতাগুলোকে খাতা ভাবি এবং গাছের ডালগুলোকে কলম ভাবি এবং সমুদ্রের পানিগুলোকে যদি আমরা কলমের কালি ভাবি দিয়ে যদি আমরা মহান পাক রব্বুল আলামিনের প্রশংসা লিখতে শুরু করি, তাহলে গাছের পাতা শেষ হয়ে যাবে, গাছের ডাল শেষ হয়ে যাবে, সমুদ্র পানি শেষ হয়ে যাবে, কিন্তু মহান পাক রব্বুল আলামিনের প্রশংসা শেষ হবে না। তাই সকলেই ছোট্ট করে বলি আলহামদুলিল্লাহ। তিনার পরে আমাদের শেষ নবী আখেরি পয়গম্বর সরকার দু আলম জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি আপনাদের সামনে একটি আয়াত এবং একটি হাদিস পরিবেশন করেছি। সেই আয়াত এবং হাদিসকে সামনে রেখে আমার ক্ষুদ্র জ্ঞান ক্ষুদ্রতম বক্তব্য করব। মা তৌফিক ইল্লা বিল্লাহ। মানুষের মরণের পর একটি জায়গা হচ্ছে, যেটা হচ্ছে কবর। যে জায়গায় সকলকে যেতে হবে, আজ নয়তো কাল, এখন কিংবা পরে সবাইকে যেতে হবে। ছোট বড়, ধনী গরিব, সকলকে এই কবরে যেতে হবে। তাই কবি বলেছেন, আল কবরু বাবুন কুল্লু নাসিন দাখিলুহা। কবর এমন একটি দরজা, যে দরজা দিয়ে সবাইকে প্রবেশ করতে হবে। পৃথিবীতে এমন এমন দরজা আছে, যে দরজা দিয়ে যারা মহাদেশ, প্রফেসর, ইঞ্জিনিয়ার তারা প্রবেশ করে, কিন্তু যারা গরিব, যারা অসহায়, রাস্তায় দিন কাটায়, রাস্তাতে তারা না খেয়ে দিন পার করে, তারা কিন্তু সেই দরজা দিয়ে প্রবেশ করতে পারে না। কিন্তু এই কবর এমন একটি দরজা, যে দরজা দিয়ে রাজা, বাদশাহ, ফকির, মিসকিন সকলকে প্রবেশ করতে হবে। জি, সেই দরজা দিয়ে সকলকে প্রবেশ করতে হবে। এবার শুনেন, একজন ইহুদি মেয়েটা হলো ভিখারি, ভিক্ষা করে খায়। বিশ্বনবীর বাড়িতে এসেছেন ভিক্ষা করতে, বিশ্বনবী বাড়িতে নাই। সেই মেয়েটা বলল, মা আয়েশা, কিছু খাবার আছে তো আমাকে দাও। তখন মা আয়েশা দুটি খেজুর তার হাতে তুলে দিল, আর কিছু দিল না। তখন সেই মেয়েটি দুইটি খেজুর নিয়ে মা আয়েশাকে দোয়া দিলেন, ও উম্মুল মুমিনিন আয়েশা, আল্লাহ তোমাকে কবরের আযাব থেকে রক্ষা করুক। মা আয়েশা অবাক, কবরে আবার আযাব হবে নাকি? আমি তো শুনিনি, আমি তো জানি না। তার মানে তখন নতুন নতুন হাদিসের ব্যাপার। বিশ্বনবী বাড়িতে এলেন, মা আয়েশা নবীকে সেই ঘটনা খুলে বলল এবং বিশ্বনবীকে বলছেন, ও আল্লাহর নবী, কবরে আমার আযাব হবে নাকি? আল্লাহর নবী বলেন, হে আয়েশা, আযাবুল কবর হাক্কুন। কবরের আযাব সত্য, কবরে কঠিন আনন্দ রয়েছে, কঠিন শাস্তি রয়েছে। বিশ্বনবী বললেন যে এই কবরে যারা যাবে, যদি ইমানদার হয় তাহলে বেঁচে যাবে, যদি বেঈমান হয় তাহলে ধরা খেয়ে যাবে। এবং মা আয়েশা খেয়াল করতে লাগলেন, বিশ্বনবী প্রতিটি নামাজে, সুন্নাত হোক চাহে ওয়াজিব হোক, ফরজ হোক চাহে নফল হোক, সালাম ফিরার আগে কবরের আযাব থেকে পানা চেয়েছে। যে দোয়াটা আজ আমরা বলি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতি মাসিহিদ দাজ্জাল। এই দোয়াটা বিশ্বনবী প্রতিটি নামাজে সালাম ফিরার আগে পড়তেন। এবার শুনেন, বিশ্বনবী বলছেন, যখন মাইয়াতকে কবরে রেখে দেওয়া হয়, তখন দুইজন ফেরেশতা আছে, আতাহু মালাকানে, একজন বলবে একজন শুনবে তা নয়, ফায়াকুলানে, তারা
দুইজন যৌথ কণ্ঠে বলবে, মান রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা, তোমার রব কে, তোমার দ্বীন কি, তোমার নবী কে? বিশ্বনবী বললেন, যেই লোকটা ঈমানদার হবে বলবে রব্বি আল্লাহ, দ্বীনুল ইসলাম, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যখন সেই ব্যক্তি সঠিক জবাব দিয়ে দিবে, তখন আমার আল্লাহ আসমান থেকে আওয়াজ দিবে, আমার বান্দা সত্য বলেছে, সত্য বলেছে, সত্য বলেছে। তার কবরটাকে চির সুখের জায়গা বানিয়ে দাও, তার কবরটাতে জান্নাতের বিছানা বিছিয়ে দাও। যখন সেই ব্যক্তি ঠিক 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 জবাব দিয়ে দিবে, ভুল দিবে না, তখন তার সামনে জাহান্নামের দরজাটা খুলে দেওয়া হবে। জাহান্নামের আগুন একে অপরে যেন লড়াই করছে, মেঘের মতো গর্জন করছে, একে অপরে ছিঁড়াছিঁড়ি করছে। সেই ভয়াবহ আগুন থেকে ফেরেশতারা বলবে, সেই ভয়াবহ আগুন থেকে আমার আল্লাহ তোমাকে রক্ষা করে নিয়েছে, ভালোবেসে নিয়েছে। বিশ্বনবী বললেন, যে লোকটা বেঈমান হবে, নাফরমান হবে, দুনিয়াতে আল্লাহ বলে মানেনি, আমাকে যে মানেনি, তার কাছে সেই দুইজন ফেরেশতা আসবে এবং তাদেরকে প্রশ্ন করা হবে, মান রাব্বুকা মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা, তোমার রব কে, তোমার দ্বীন কি, তোমার নবী কে? তখন সেই ব্যক্তি বলবে, হাল আদরি, আমি জানি না, আমি বুঝি না, এই বলে যে ছেড়ে দিবে। তার সামনে জান্নাতের দরজাটা খুলে দেওয়া বলা হবে, হতভাগা বদনসিব রে, চির সুখের জায়গা ছেড়ে চির কঠিন জায়গায় চলে গেলি, তোর কঠিন আজব হবে রে, আমার আল্লাহ তোর উপরে নারাজ আছে। জাহান্নাম কি জিনিস, জান্নাত কি জিনিস একবার দেখে নে, জাহান্নাম তো চিরদিন চিকবে। এই দুইজন ফেরেশতা যখন আমার আপনাকে যখন সওয়াল করবে, তখন আমার আপনার পরকালের রেজাল্ট আউট হয়ে যাবে, এরই নাম কবর। জি, এরই নাম কবর। আমরা বুঝি না, বুঝতেও চাই না। হযরতে হারিস রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে পুরা দিনটা কবরের চিন্তায় গেছে, পুরা দিনটা কবরের চিন্তায় গেছে। আর আজকে আমরা সেই কবরের পাশে গান বাজনা বাজাচ্ছি, সেই কবরের পাশ দিয়ে যাচ্ছি, আমাদের অন্তর কাঁপে না, আমাদের অন্তরে ভয় ঢুকে না যে আজকে যাকে মাটি দিতে এসেছি, আজকে যাকে দাফন করতে এসেছি, কালকে হয়তো আমাকে এখানে আসতে হবে। এই কথাটা আমরা ভাবি না। হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কবরের পাশে দাঁড়ালেই কাঁদতে লাগতেন, এমনকি তার দাড়ি পর্যন্ত ভিজে যেত। তাকে জিজ্ঞাসা করা হলো যে আপনার সামনে জান্নাত জাহান্নামের কথা আলোচনা করা হলে আপনি এতটা কান্নাকাটি করেন না, অথচ কবর দেখলেই আপনি কান্নাকাটি করতে শুরু করে দেন কেন? তখন উসমান রাদিয়াল্লাহু তাআলা বললেন, পরকালের যতগুলো ধাপ রয়েছে, কিয়ামত পৌঁছাতে যতগুলো ধাপ রয়েছে, সেই ধাপের মধ্যে সর্বপ্রথম ধাপ হচ্ছে এই কবর। জি, সর্বপ্রথম ধাপ হচ্ছে এই কবর। যে কবরে মানুষ না গেলে কিয়ামতে যেতে পারবে না। তো তিনি এই কবর দেখলে কাঁদতে লাগলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি কবরের চাইতে আর